নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। আপনারা দেখছেন জব নেটওয়ার্ক। তো পশ্চিমবঙ্গে টেট 2022-এর সমস্ত তথ্য, যে পরীক্ষার্থী তাদের সমস্ত তথ্য লিক হয়ে গেছে এক তৃতীয় ব্যক্তি ওয়েবসাইটে। তো কি করে লিক হলো এবং কোন ওয়েবসাইটে এটা লিক হয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব। তো চলুন দেরি না করে আমরা জেনে নিই ভিডিওর মাধ্যমে। সম্প্রতি 2022 সালের প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষার ফলাফল নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে যে প্রায় 1.5 লক্ষ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর সার্টিফিকেট এবং ব্যক্তিগত তথ্য এক তৃতীয় পক্ষের ওয়েবসাইটে ফাঁস হয়ে গেছে। এই ঘটনার রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথ্যের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন। ঘটনার সূত্রপাত হয় যখন দেখা যায় যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট নয়, বরং একটি বেসরকারি ওয়েবসাইটে 2022 সালের টেট উত্তীর্ণদের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। তো এই ওয়েবসাইটটি মূলত জমি এবং ভোটার কার্ড সংক্রান্ত তথ্য পরিষেবা প্রদান করে থাকে। এমন একটি ওয়েবসাইটে কিভাবে টেটের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট চলে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তো এই ঘটনার নিম্নলিখিত বিষয়গুলি বিশেষভাবে উদ্বেগজনক। 1.5 লক্ষ পরীক্ষার্থীর তথ্য ফাঁস হওয়া তথ্যের মধ্যে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর এবং অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের ভূমিকা। যে ওয়েবসাইটটি এই তথ্য পাওয়া যাচ্ছে তার বৈধতা এবং উদ্দেশ্য নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তো চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা। এই তথ্য ফাঁসের ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এবং তথ্যের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। তো পর্ষদের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক চাপানোতর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার মতে পর্ষদের সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হওয়া সম্ভব নয়। যদি কোনো প্রতারক চক্র এর পেছনে থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তৎপরতা। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই ঘটনার ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে 2014 সালের টেট পরীক্ষার ক্ষেত্রেও একই ধরনের জাল ওয়েবসাইটের সমস্যা দেখা গিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন যে ফাঁস হওয়া তালিকায় এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যাদের বয়স টেট পরীক্ষা বসার জন্য নির্ধারিত বয়সের চেয়ে বেশি। এর ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে। তো অতীতের পুনরাবৃত্তি এবং চাকরি প্রার্থীদের উদ্বেগ। পশ্চিমবঙ্গের টেট পরীক্ষা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ডিজিটাল জালিয়াতি এবং ভুয়ো ওয়েবসাইটের অভিযোগ উঠেছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায় চাকরি প্রার্থীদের মধ্যে অবিশ্বাস এবং হতাশা বাড়ছে। তাদের আশঙ্কা এই তথ্য ফাঁস ঘটনা নতুন কোনো প্রতারণার জাল বিছানোর জন্য করা হয়েছে কিনা। তো এই পরিস্থিতিতে পর্ষদের পক্ষ থেকে দ্রুত এবং স্বচ্ছ পদক্ষেপের দাবি জানাচ্ছেন তারা। এই ঘটনাটি রাজ্যের শিক্ষা এবং নিয়োগ ব্যবস্থার ডিজিটাল সুরক্ষার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগামী দিনে এই ধরনের ঘটনা আটকাতে আরও কঠোর এবং সুরক্ষিত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।